আগে আপনারা কাজের কোয়ালিটি দেখবেন, কাজের কোয়ালিটি দেখে তারপরে বিচার করবেন। আসলে যে একটা জিনিস এখন বর্তমানে যে প্রেক্ষাপট চলতেছে, মানে কাজের যে কাজ না দেখেও কিন্তু তারা বিবেচনা করে না, কাজের না দেখে কিন্তু তারা বিচার করে না। আপনারা অবশ্যই কাজের কোয়ালিটি দেখতে হবে, আগে কাজের কোয়ালিটি দেখে তারপরে বিচার করতে হবে। এখানে যে কাজটা হইতেছে আপনাদেরকে আমি দেখাইলে পরে বুঝতে পারবেন জিনিসটার, কারণ না দেখাইলে তো কোনো কিছুই বুঝতে পারবেন না। কারণ দেখাইতে হবে, আপনাকে বলতেও হবে, কারণ অনেক মাদন পক্ষ আছে তারা কিন্তু এই আইডিয়া নাই, ঠিক আছে? এই আইডিয়ার সম্পর্কে আপনারা একটু বুঝতে হবে, তারপরে আপনারা যে কোনো জিনিস এখানে যে জিনিসটা আপনাদেরকে বোঝাই একটু দেখেন। এখানে কিন্তু আমি এই যে নিচে 3 ইঞ্চি সিসি ডালাই দিছি, এই সিসি ডালাইটা না দিলেও আমার চলতো বা আমার সময়টা বাঁচতো, কিন্তু আমার সময় যাইবে এটা দেখে তো আরেকজনের কাজ আমি ক্ষতি করতে পারি না বা কাজ সমস্যা করতে পারি না। কারণ একজন মহাজন একটা বিল্ডিং করে লাখ লাখ কোটি টাকা ভেঙে, আপনি আজকে সেই জিনিসটা আজকে আপনাদেরকে বুঝাইবো যে আমি এখানে কেন 3 ইঞ্চি সিসি ডালাই দিলাম, কোন কারণে সিসি ডালাই দিলাম, এই জিনিসটাকে আপনাদেরকে একটু বলবো। আপনাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। এখানে যে জিনিসটা আপনাদেরকে বুঝাই যে দেখেন, এখানে যে 3 ইঞ্চি সিসি ডালাই দেওয়ার মানেটা কী, অনেকেই প্রশ্ন করবেন যে ভাই 3 ইঞ্চি সিসি ডালাইয়ের মানেটা কী। 3 ইঞ্চি সিসি ডালাইয়ের মানেটা হলো যে আপনি এখন 10 ইঞ্চি গাঁথনি করবেন। এই যে দেখেন এই সাইডে কিন্তু 10 ইঞ্চি গাঁথনি হয়েছে। এই 3 ইঞ্চি সিসি ডালাই দেওয়ার মানেটা হইল যখন আপনারা ভিতরে বালু ভরাট করবে, বালু ভরাট করার ক্ষেত্রে গিয়ে যখন ভিতরে প্রেসার দিবে, প্রেসার দিতে গিয়ে যখন আপনার প্রেসার দেবেন, প্রেসার দিতে গিয়ে যদি নিচের থেকে যদি একটু তলে যদি বালুর আইলও যায়, তারপরে গাঁথনিটা ফাটল ধরবে না। কেন ফাটল ধরবে না? এই 3 ইঞ্চি সিসি ডালাই দেওয়ার কারণে। কারণ 3 ইঞ্চি সিসি ডালাইটা হইলো একই তো আবার প্রত্যেকটার এখানে বেজের গোড়ার থেকে 4 ফিট মান দিয়ে কট পিস যে 250 যে রডের যে রড আছে না 8 মিলি, এই 8 মিলি রডের কট পিস আমরা এখানে কিন্তু আবার দিয়ে দিছি 5 ফুট মান দিয়ে বেজের থেকে। আবার এই মাটিটা কিন্তু বালা করে দুরমুজ করা হয়েছে, বালা করে পানি খাওয়ানি হয়েছে, বেজের গুঁড়া খাওয়াইয়া বালা করে দুরমুজ করে তারপরে এখানে আবার কট পিস দিয়ে দিছি। তাহলে আপনি এখানে একটা জিনিস বুঝেন, যখন এটার ভিতরে বালু ফালাইবে, বালু ফালাইলে পরে এটার ভিতরে যখন প্রেসার দেবে, প্রেসার দিতে গিয়ে যখন পানি দিবে, পানি দিতে গিয়ে হয়তো নিচের থেকে বালুটা আলতে পারে, আনলে এক চুল পরিমাণও একটু ফাটল ধরবে না। কেন ধরবে না? 3 ইঞ্চি সিসি ডালায় তাহার কারণে। আবার যখন প্রেসার দেবে, প্রেসার দেওয়ার ক্ষেত্রে গিয়ে এখানে কিন্তু আপনারা যখন বিম করবেন, এখানে কিন্তু 15 ইঞ্চি হাইটে বিম হইব। এই বিম করার পরে কিন্তু প্রেসার দেবে, আর বিমটা করলে উপরে কিন্তু চাপ থাকবে এই গাঁথনির উপরে, আবার নিচে কিন্তু 3 ইঞ্চি সিসি ডালাই আছে, 3 ইঞ্চি সিসি ডালাই সেফটি নেবে পুরো গাঁথনিটারে। যাই হোক, এখানেও 3 ইঞ্চি সিসি ডালাই না দিলেও কিন্তু চলতো। গাঁথনিটা যে 3 ইঞ্চি সিসি ডালাই না দিলে যে গাঁথনিটা ভেঙে যাবে তাও কিছু না, কিন্তু 3 ইঞ্চি সিসি ডালাই দিলে দেখা গেছে গাঁথনিটা আমার জায়গাটা হেভি, মানে এখানে ওয়ালটা একটু মজবুত হেভি হইতেছে। কারণ আমি এখানে 3 ইঞ্চি সিসি ডালাই দিছি, এই সিসি ডালাইয়ের বদলা তো আমি এখানে 1 রত্তা গাঁথনিও ধরতে পারতাম, কিন্তু 1 রত্তা গাঁথনি ধরলে যে ফরসটা যাইব 3 ইঞ্চি সিসি ডালাই দিয়ে দিছি, সেম ফরস হতে একটু বেশি ফরস যাবে। ডালাটা দেওয়ানে কিন্তু কাজটা শক্ত মানে পাকাপোক্ত হইলো। এই জিনিসটা আপনারা বুঝতে হবে, এই জিনিসটা বুঝে তারপরে কাজ করতে হবে। কিন্তু এখানে আমার সময় গেছে, আমি তো সিসি ডালাই দিছি, আমার কিন্তু সময় গেছে, কাঠ ধরছি, সুতা ধরছি, কিন্তু আমি চাইলে তো নিচ থেকে এই দইটা ডাইরেক্ট টানা তুলে নিতে পারতাম কম সময়ে। কিন্তু আমার সময়ে বাঁচানোর কারণে তো একজনের আমি ক্ষতি করতে পারি না। কাজ যেভাবে ভালো হয় সেভাবে আপনারা করতে হবে, যেভাবে করলে কাজটা পাকাপোক্ত হবে সেভাবে আপনারা করতে হবে কাজ। তাহলে আপনার কাজটা দেখবেন একদম শক্তিশালী বা পাকাপোক্ত হবে। অনেকেই বলেন যে ভাই 3 ইঞ্চি সিসি ডালাই দিয়ে তো মাদানের অপচয় করলেন। ভাই আপনি বুগার স্বর্গতে বসবাস করতেছেন, আপনি হয়তো বুঝতে পারছেন না যে 3 ইঞ্চি সিসি ডালাই কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই যে দেখেন এখানে টপ বারান্দা 4 ফিট বেরিয়েছে, এই 4 ফিট টপ বারান্দা বাই করার পরে এখানে আমরা 10 ইঞ্চি গাঁথনি হবে। 10 ইঞ্চি গাঁথনি হওয়ার পরে যখন পিএল লেভেলের আগে 10 ইঞ্চি জায়গা রেখে দেবো, রাখার পরে এখানে একটা বিম দিব আমরা। এই গাঁথনির উপরে আবার একটা বিম হবে, বিম হলে পরে যে টপ বারান্দা আছে না, টপ বারান্দার সেফটি নেবে কিন্তু গেট বিমে। আর এই নিচের 3 ইঞ্চি সিসি ডালাই, এই 3 ইঞ্চি সিসি ডালাইয়ের মধ্যে কিন্তু আমরা আবার রডও ব্যবহার করছি, যেন নিচের দিকে যেন যদি মশলা ভালো যদি কালিও হয়ে যায় পানির প্রেসারে, যেন তারপরে ডালাটা গাঁথনির সাথে রেখে থাকবে, ফাটল ধরবে না, লামবে না, লামার কোনো সুযোগ থাকবে না। এই জিনিসটা আপনারা বুঝতে হবে। আর এখানে যে জিনিসটা আপনাদেরকে একটু বুঝাই, এখানে আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই। এই যে দেখেন এখানেও আমার গেট থাকবে পোস্ট, এখন আমার এই জায়গার যে ফোর্স থাকবে, এখানে একটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দেই, এখানে আমার যে ফোর্স থাকবে এখানে কিন্তু মেন গেট থাকবে। মেন গেট থাকতে গিয়ে আমার এখানে যে ফোর্সটা আছে না, এই জায়গাটা আমার গাঁথনি না হইলো
চলে, সমস্যা নাই। গাঁথনি না হইলেও চলে, কারণ এখানে আমার পোস্ট হবে, এখানে তো মাটিটা বড় হয়ে যাবে। বড় হয়ে গেলে আমার টানা যে বিমটা আছে না, টানা বিমটা উপরে হবে। কিন্তু এখানে গাঁথনিটা না দিলেও চলে। তারপর আমরা একটা গাঁথনিটা দিয়ে দিব। গাঁথনিটা দিয়ে দিলে কাজটা একটু ভাহাভুক্ত হলো, গাঁথনিটা দিয়ে দিল, কাজটা একটু ভাহাভুক্ত হইলো। এখানে আপনাদেরকে আরেকটা জিনিস আমি বুঝিয়ে দিই। এখানে যে পোস্টের হয়তো মনে করতেছেন যে আপনারা এখানে ইট কেন ধরা হয়েছে, হ্যাঁ এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিই। ইটটা ধরা হয়েছে, এখানে 10 ইঞ্চি একটা ইট ধরা হয়েছে। ধরা হওয়ার পরে এখানে 5 ইঞ্চি গাঁথনি হবে। 5 ইঞ্চি গাঁথনি হওয়ার পরে এই যে দেখেন, এখানে 5 ইঞ্চি গাঁথনি হওয়ার পরে এখানে সাইডে যে বেরিগার্ড যে গাঁথনিটা আছে না, আমার যে বেরিগার্ড গাঁথনিটা, এই বেরিগার্ড গাঁথনিটা কিন্তু আমার হয়ে যাবে। হয়ে গেলে এখানে যখন আমরা ফুল বসাবো, অবশ্যই আপনার গোল পিলার থেকে 7 ইঞ্চি মিনিমাম, গোল পিলার থেকে 7 ইঞ্চি জায়গা আপনারা অফসাইডে রাখতে হবে। এদিকেও 7 ইঞ্চি অফসাইডে রাখতে হবে। যখন ফুল বসাইবো, ফুলের যে জায়গাটা আছে না, নিচের জায়গাটা, এই জায়গাটা ফুল বসানোর পরে যেন মিনিমাম 2 ইঞ্চি জায়গা খালি থাকে। সেই অনুযায়ী আপনি এই গাঁথনিটা বাড়া দিতে হবে। গাঁথনিটা বাড়া দিয়ে তারপর আপনারা এখান থেকে, এইসব থেকে আপনার সিঁড়ি হবে, মানে এই নাপ থেকে আপনার সিঁড়ি করতে হবে। যদি আপনার গোল পিলার থেকে এইসব করে সিঁড়ি করেন, তাহলে তো সিঁড়িটা এখানে থাকবে। আর যখন আপনার ফুল বসাবেন, ফুলটা কিন্তু সিঁড়ির ভিতরে চলে আসবে। তাহলে আপনার কাজটা কিন্তু এই সময় দেখবেন সুন্দর হতো না, কারণ আগের থেকে আপনি নাপ দিয়ে কিন্তু জায়গাটা রাখতে হবে। আর একটা জিনিস আপনাদেরকে বলে যে দেখেন, অনেকে বলেন যে বস্তাতে ডালাই দিলে নাকি কভারিং থাকে না। এই যে দেখেন তো, আমি যে গোল পিলারটা ডালাই দিছি, এটা আমার শর্ট কলম, কিন্তু এটা আমার মেন কলম না। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গাতে কিন্তু 2.5 ইঞ্চি করে কভারিং আছে। রিং থেকে কিন্তু 2.5 ইঞ্চি করে কভারিং আছে। উপরে আমার 1.5 ইঞ্চি কভারিং থাকবে, কিন্তু নিচে আমার 2.5 ইঞ্চি কভারিং আছে রিং থেকে। বস্তাতে ডালাই দিছি, এটা কিন্তু অনেক প্রশংসিত, যে মাদানো বলছে অনেক সুন্দর হয়েছে। আপনার কাছে কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। দেখেন চতুর্দিকে কভারিং কিন্তু সেম। তো যাই হোক, আপনারা যারা আমার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখতেছেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ফেস থেকে দেখে থাকেন, তাহলে ফেসটা ফলো করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অবশ্যই অপেক্ষা থাকবেন, কারণ আমি নতুন নতুন ভিডিও এই বিল্ডিংয়ের আপনারা প্রত্যেকটা জায়গা কীভাবে কাজ করলে ভালো হয়, প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।